ওয়েলকাম ব্যাক টু ট্রাভেল অনি 0.3। যারা আমাকে চেনেন না তাদেরকে বলি, আমি হচ্ছি অনির্বাণ আর আপনাদের কাছে নিয়ে এসেছি আজকে একটা দারুণ বাসের জার্নির ভিডিও নিয়ে আসতে চলেছি। যারা আমাকে লোকনাথ বাস সার্ভিসের বাসের জার্নির ভিডিও দেখাতে বলছিলে তাদের জন্য ব্যাক টু ব্যাক আমি আজকে আবার নিয়ে আসছি লোকনাথ বাস সার্ভিসের আর একটা নতুন বাস জার্নি। আগের সপ্তাহে দেখিয়েছি B11R 9400 জার্নি, আজকে দেখাবো B11R কিন্তু 9400 না, এমজি আর ভলভোর কোলাবোরেশনের যে বাসটা রয়েছে সেই ভলভো আর এমজির কোলাবোরেশনের বাসের জার্নি আজকে তোমাদের দেখাবো। কেমন ইন্টেরিয়ার আছে, কেমন এক্সটেরিয়ার রয়েছে, কেমন জার্নি হয় সব দেখাবো। আমার তো মনে হয় না খুব একটা ভালো হয় বলে, 9400 9600 মতো হবে কি কে জানে, আমি জানি না। এই ফার্স্ট টাইম এই এমজির এই বাসেতে আমি জার্নি করব, দেখা যাক কেমন হয়। আর যেমন হবে ঠিক সঠিক তথ্যটাই কিন্তু তোমরা পাবে। তাছাড়া কোথায় কাউন্টার রয়েছে, অনলাইনে তো বুক করে নিতেই পারবে টিকিট, আর অফলাইনে এই কলকাতা থেকে কোথা থেকে এই লোকনাথ বাস সার্ভিসের বাসের টিকিট পাওয়া যাবে, সেটা এসি হোক নন এসি হোক যে বাসই হোক। এছাড়া শিলিগুড়ির কোথা থেকে এই টিকিট পাওয়া যাবে এই লোকনাথ বাস সার্ভিসের, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তাহলে দেখতে থাকো ট্রাভেল অনি 0.3। প্রথমেই আগে বাসের এক্সটেরিয়ারটা দেখিয়ে দিই, তারপরে ইন্টেরিয়ারটা দেখাবো। এই হচ্ছে বাসের ফ্রন্ট প্রোফাইল, রয়েছে বিশাল উইন্ডস্ক্রিন, এখানে লোকনাথ লেখা রয়েছে, রয়েছে রিয়ার ভিউ মিরার, এখানে রয়েছে ওয়াইপার, নিচে লোকনাথ এমব্রোস করা রয়েছে, হাই বিম লো বিম ইন্ডিকেটার রয়েছে, রয়েছে এইদিকে ফগ ল্যাম্প। এই হচ্ছে এই ভলভো এমজির ফ্রন্ট প্রোফাইল। এবারে যদি বাসের ব্যাক প্রোফাইলে দেখাই, একদম উপরের দিকে রয়েছে রিয়ার পার্কিং ক্যামেরা, তার নিচে রয়েছে লোকনাথ এমব্রোস করা, তার নিচে ভলভো এমজি ব্যাজিং রয়েছে, রিয়ার ইঞ্জিন যে কারণে ভেন্ট করা রয়েছে, ব্যাক ল্যাম্প ইন্ডিকেটার পার্কিং ল্যাম্প রয়েছে, আর একদম নিচের দিকে রয়েছে বাসের নাম্বার। যদি সাইড প্রোফাইল দেখাই, একদম ব্যাক সাইডে স্টার্স এমব্রোস করা রয়েছে, রয়েছে ভলভো এমব্রোস করা মাল্টি এক্সেল এই বাসটা, আর লোকনাথ বাস সার্ভিসের নিজস্ব ওয়েবসাইট যেখান থেকে আপনারা টিকিট বুকিং করে নিতে পারবেন, আর রয়েছে এমার্জেন্সি গেট। 1990 সাল থেকে বিগত 34 বছর ধরে মানুষের পরিষেবায় লোকনাথ বাস সার্ভিস নিজেদেরকে নিমজ্জিত করেছে এবং তারা প্রতিজ্ঞাবদ্ধ যে আগামী দিনগুলোতেও মানুষকে এইভাবেই তারা পরিষেবা দিয়ে যাবে। যাদের লাগেজ থাকবে তারা কিন্তু এইখানে লাগেজ রাখতে পারবেন। এই যে যেমন দেখতে পাচ্ছেন এখানে বিশাল ডিকি রয়েছে, এখানে আপনাদের লাগেজ রাখতে পারবেন। বাসেরও যে ডিকি দেখালাম ওইখানে আপনারা আপনাদের বড় লাগেজ কিন্তু নির্ভাবনায় রাখতে পারেন। এই যেমন এই দেখতে পাচ্ছেন এরকম টোকেন, এই টোকেনটা যেমন 3 to 4 ওপরেও লেখা রয়েছে নাম্বারিং, আর নিচেও নাম্বারিং করা রয়েছে 3 to 4, মাঝে পারফোরেশন রয়েছে। এই ওপরের পার্টটা আপনার লাগেজে লাগিয়ে এই ডিকিতে রেখে দেওয়া হবে, আর নিচের পার্টটা আপনাকে দিয়ে দেওয়া হবে। আপনি যেখানেই নেমে যান না কেন এই বাসের স্টাফকে এই নিচের পার্টটা যখন আপনি হ্যান্ডওভার করবেন, আপনি যেখানেই ডিবোর্ড করুন না কেন, যখন আপনি যেখানে ডিবোর্ড করুন না কেন এই নিচের পার্টটা এই বাসের স্টাফকে দিলে সে আপনার লাগেজটা ডিকি থেকে বার করে আপনার কাছে হ্যান্ডওভার করে দেবে। তো সুতরাং আপনার দায়িত্ব হচ্ছে এই নিচের পার্টটা ঠিকঠাক করে রেখে দেওয়া, কারণ এটাই প্রমাণ আপনার লাগেজ এই বাসের ডিকিতে রয়েছে। এক্সটেরিয়ার তো দেখিয়ে দিলাম, এবার দেখিয়ে দিই এই লোকনাথ বাস সার্ভিসের অফলাইনে টিকিট যদি কাটতে চান কাউন্টার থেকে কোথা থেকে পাবেন, কোথায় কাউন্টার রয়েছে। ছোটোখাটো তো অনেক কাউন্টারই রয়েছে, কিন্তু মেইন যে কাউন্টার এসপ্ল্যানেডেতে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে পিয়ারলেস হোটেল, তার আগে এইদিকে রয়েছে বিসিরয় মার্কেট, এদিকে যে মেট্রো 7 নম্বর গেট আছে 7 নম্বর গেট দিয়ে সোজা দেখতে পাবেন শ্যামলী এক্সপ্রেস লাইনের সব কাউন্টার রয়েছে, সেখান থেকে একটু ক্রস করে ওইগুলো এইদিকে চলে আসবেন, এসে দেখতে পাবেন এখানে রয়েছে এই 25 নম্বর কাউন্টার। এখানে এই যে লোকনাথ বাস সার্ভিস বলে লেখা রয়েছে, এইখানেই আপনারা পেয়ে যাবেন এই লোকনাথ বাস সার্ভিসের এসি নন এসি সমস্ত বাসের টিকিট। এছাড়াও একটা দেখিয়ে দিই, এখন একদম এইদিকে এই মেট্রো গ্রিন লাইন হয়েছে, এই গ্রিন লাইন থেকে জাস্ট 10 পা এগিয়ে এসে মানে রাস্তা ক্রস করে এসেই এইদিকে পেয়ে যাবেন এই লোকনাথ বাস সার্ভিস। এবারে ভেতরে ঢুকছি, ঢোকার মুখেই এখানে স্টেপেতে এই ব্লু কালারের যেমন এলইডি থাকে এইখানে কিন্তু রয়েছে ইয়েলো কালারের, দেখতে কিন্তু দারুণ লাগছে, রাতের অন্ধকারে কিন্তু এটা দেখতে দারুণ লাগবে। গ্রিন কার্পেট পাতা রয়েছে। এই হচ্ছে পাইলট কেবিন, যেখানে পাইলটের একটা সিট রয়েছে, হাইড্রোলিক পাওয়ার অ্যাসিস্টেড স্টিয়ারিং রয়েছে, এইখানে হচ্ছে ড্যাশবোর্ড এই ভলভো এমজির, এখানে রয়েছে 12 স্পিড হাই শিফট গিয়ার, এদিকে রয়েছে একটা ফ্যান রয়েছে, এখানে এসি ভেন্ট, স্পিকার রয়েছে, এখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে, এদিকে একটা লাইট রয়েছে,
আবার এইদিকে গেটের এই ওপরের দিকে এইদিকে স্পিকার রয়েছে, রয়েছে এখানে এসি ভেন্ট, এইদিকে রয়েছে স্টাফের সিট। এইবারে আমি ইন্টেরিয়ারে যাচ্ছি। এই হচ্ছে ইন্টেরিয়ার, যেখানে 39টা এরকম সিট রয়েছে আর 24টা বার্থ রয়েছে, মানে এই স্লিপার রয়েছে 24টা। আমি এই সামনে থেকে শেষ পর্যন্ত যাচ্ছি। এইদিকে গ্রিন কার্পেট দেওয়া রয়েছে, ওপরের দিকে এসি ভেন্ট রয়েছে, রয়েছে এদিকে অ্যাম্বিয়েন্ট লাইট। বেশ সুন্দর কিন্তু ভেতরটা। এইদিকে 2x1 কনফিগারেশনে তো 39টা সিট রয়েছে, আর লাস্টে কিন্তু এই লোয়ারেতে 3টে বার্থ রয়েছে, এইদিকে 2টো আর এইদিকে একটা। এই বার্থও কিন্তু আছে 2x1 কনফিগারেশনে, আর রয়েছে ফায়ার এক্সটিংগুইশার, আর একদম ব্যাক সাইডে এখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে। সামনের দিকে রয়েছে গেটের ওপরের দিকে রয়েছে একটা ডিজিটাল ক্লক, আর রয়েছে এখানে এমার্জেন্সি এক্সিট। এখানে একটা এমার্জেন্সি গেট রয়েছে, দুখানা সিট এরা এখানে স্যাক্রিফাইস করেছে এই এমার্জেন্সি গেটের জন্য, যেটা ন্যাচারালি দেখা যায় না। লোকনাথ বাস সার্ভিসের আগের দিন যেটা 9400-তে করেছি আমি ভিডিও, তোমরা দেখেছো, সেখানেও কিন্তু এমার্জেন্সি গেট রয়েছে এবং সেখানে কিন্তু সিট দেয়নি। এটা কিন্তু আমি লোকনাথে দেখলাম, আমি যেগুলোতে জার্নি করেছি এখনো পর্যন্ত সেইভাবে কিন্তু অন্যান্য যে সার্ভিস অপারেটর রয়েছে তাদের বাসে কিন্তু আমার চোখে পড়েনি এই স্যাক্রিফাইস করা। এটাকে স্যাক্রিফাইস করাই বলবো। এই লং জার্নিতে 2টো সিটের কিন্তু অনেক টাকাই ফেয়ার হয়, কিন্তু এখানে সেটা ওরা স্যাক্রিফাইস করেছে যে কোনো রকম বিপদের কথা মাথায় রেখে, মানুষের স্বার্থে। তো চলো এবারে দেখিয়ে দিই এখানে সিট কেমন রিক্লাইন হচ্ছে, তারপরে বার্থ কেমন কি আছে না আছে সমস্ত কিছু দেখাবো। এই হচ্ছে সিট, খুব সুন্দর ক্লোদিং করা রয়েছে, আর কালারটাও কিন্তু খুব ভালো, একটা অফ হোয়াইট কালারের। এলের দিকে আমরেস্ট রয়েছে, এইদিকে মিডিলে আমরেস্ট রয়েছে, আবার ওইদিকে উইন্ডোর দিকেও কিন্তু আমরেস্ট রয়েছে। সব কটা সিটে কিন্তু এইভাবে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। আগে সিটগুলো দেখিয়ে দিচ্ছি, এখান থেকে আমি ব্ল্যাঙ্কেটটা সরিয়ে দিয়েছি। এই হচ্ছে, এবার সিটটাকে আমি রিক্লাইন করব। এখানে ব্লু বাটন রয়েছে, এটা প্রেস করে সিটটাকে রিক্লাইন করা যাবে। সিটটাকে রিক্লাইন করেছি, দেখো কতটা পর্যন্ত রিক্লাইন হয়েছে। সিটটা অনেকটা রিক্লাইন হয়েছে, এইটা রিক্লাইন করা নেই, এটা রিক্লাইন করা হয়েছে, এতটা পর্যন্ত রিক্লাইন হয়েছে। এবার আমি বসার পরে দেখা যাচ্ছে এখানে প্রচুর নিরুম রয়েছে, লেগ স্পেস অনেকটা রয়েছে, এখানে ফুটরেস্ট রয়েছে, সব কিছু একেবারে ঠিকঠাক রয়েছে। এখানে হ্যান্ডেল রয়েছে চলন্ত অবস্থায় ধরে বসার জন্য, হুক রয়েছে, যদি কিছু ঝুলিয়ে রাখতে চান ঝুলিয়ে রাখতে পারেন। এখানে রয়েছে ম্যাগাজিন হোল্ডার, এখানে রয়েছে বটল হোল্ডার, আর এখানে যেমন দেখালাম বিশাল স্পেস রয়েছে। এবার দেখি আমার এই যে সামনের সিটটা, এটাকে রিক্লাইন করার পর কতটা স্পেস থাকছে এইখানে। আমি বসার পরে সিটটাকে রিক্লাইন করছি, রিক্লাইন করলে কতটা কেমন রিক্লাইন হচ্ছে সেটা দেখিয়ে দিচ্ছে। এই যে এরকম রিক্লাইন হচ্ছে। ভেতরে এসি চলছে না বলে প্রচণ্ড ঘেমে গেছি, একেবারে কিছু করার নেই, কারণ আমি সবসময় চেষ্টা করি প্যাসেঞ্জার আসার আগে ভালো করে ভেতরটা দেখিয়ে দেওয়ার, যাতে তোমাদেরকে ভালো করে দেখাতে পারি। যে কারণে ঘামি যাই হোক না কেন চেষ্টা করি তাড়াতাড়ি চলে আসার, যেখান থেকেই ভিডিও করি। তা সেই অনুযায়ী এসেছি। এই দেখতে পাচ্ছ এখানে এই সিটটাকে রিক্লাইন করলাম, খুব সুন্দর রিক্লাইন হচ্ছে। জার্নি কেমন হবে, কেমন এর স্মুথনেস, সব কিছু যখন জার্নি হবে তখন বুঝতে পারবো। তা এখানে সিটগুলো দেখিয়ে দিলাম। এবারে চার্জিং সকেটটা কোথায় রয়েছে সেটা দেখাচ্ছি। এখানে কোনো চার্জিং সকেট নেই, এখানে এ টাইপ ইউএসবি পোর্ট রয়েছে, 2জন প্যাসেঞ্জারের জন্য 2টো ইউএসবি পোর্ট রয়েছে। আর পুরো বাসই তো উইন্ডোর দিকে এইদিকে কার্টেন দেওয়া রয়েছে। এই সিটটাকে আমি রিক্লাইন করিনি, এই সিটটা কিন্তু রিক্লাইন করেছি, পুরোটা রিক্লাইন করে দিয়েছি। তারপরেও দেখছি কিন্তু এখানে অনেকটা স্পেস, নিরুম প্রচুর রয়েছে, লেগ রুমও রয়েছে, কোনো রকম কিছু অসুবিধা নেই, একদম দারুণভাবে বসা যাচ্ছে। আমি তো একদম এখানে বসে রয়েছি এরকম এই পশ্চারেতে, এইভাবেই বসা যাবে রিক্লাইন করে। ডাবল সিটগুলো যা আছে এইদিকে সিঙ্গেল সিটও কিন্তু একই রয়েছে, এরকম একই রিক্লাইন হবে। এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, এখানে ইউএসবি পোর্ট দেওয়া রয়েছে। এবারে দেখিয়ে দিই এই রিডিং ল্যাম্প কোথায় রয়েছে। এইখানে রিডিং ল্যাম্প রয়েছে, আর 2জন প্যাসেঞ্জারের জন্য দুদিকে 2টো এসি ভেন্ট রয়েছে। আমার এই এসি ভেন্টগুলো খুব ভালো লাগে, মানে এইখানে আস্তে করে এখানকার ফ্লোটাকে অ্যাডজাস্ট করা যায়, যেটা এখনকার যে এসি ভেন্টগুলো আছে সেগুলোতে করা একটুখানি অসুবিধা হয়। দেখুন এই আমি দেখাচ্ছি, এখান থেকে এই ভেতরের ফ্যানটা
অ্যাডজাস্ট করা যায়, এই যেমন দেখতে পাচ্ছেন। আর তাছাড়া এখানে রিডিং ল্যাম্প রয়েছে, এখান থেকে এই সুইচ রয়েছে, এখান থেকে কন্ট্রোল করা যাবে, এখান থেকে রিডিং ল্যাম্পগুলো কন্ট্রোল করতে পারবেন। সিট তো দেখিয়ে দিলাম, এবারে বার্থ কেমন রয়েছে সেগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বার্থে ওঠার জন্য এইদিকে এরকম ল্যাডার রয়েছে, এইলের দিকে এদিকে কার্টেন দেওয়া রয়েছে, আবার উইন্ডোর দিকেও কিন্তু কার্টেন দেওয়া রয়েছে। আবার এই মাঝখানে কিন্তু সেপারেটার না থাকলেও এই মাঝেও কার্টেন দেওয়া রয়েছে। যদি সেম ফ্যামিলির হন তাহলে তো কোনো অসুবিধা নেই, কিন্তু সেম ফ্যামিলি যদি না হন তাহলে প্রাইভেসি মেনটেনের জন্য এই কার্টেনটাকে যদি পুরো টেনে দেন তাহলে পুরো প্রাইভেসি মেনটেন থাকবে। এখানে একটা স্পেস রয়েছে যেখানে আপনারা টুকটাক জিনিস কিংবা শু রাখতে পারবেন, বটল হোল্ডার রয়েছে এখানে। আর এখানে ধরে ওঠার জন্য এখানে হ্যান্ডেল রয়েছে। আমি এবার উঠে দেখাচ্ছি যে কতটা কি এখানে স্পেস রয়েছে। এই রয়েছে এখানে বার্থ, যেখানে একদম হোয়াইট বেডশিট পাতা রয়েছে, রয়েছে এখানে ব্ল্যাঙ্কেট দুজন প্যাসেঞ্জারের জন্য। আর এদিকেও কিন্তু সেম রয়েছে, যেহেতু 2x1 কনফিগারেশন রয়েছে, এইদিকে একটা করে বার্থ, এইদিকে দুটো করে বার্থ। এইদিকে গার্ড দেওয়া রয়েছে যাতে প্যাসেঞ্জার কেউ পড়ে না যান যিনি এই এলের দিকে থাকবেন। এখানে নাম্বারিং করা রয়েছে প্রতিটা সিটের পাশেতে। এইদিকে এরকম ব্যাকরেস্ট রয়েছে, এদিকে মোবাইল হোল্ডার। ওপরের দিকে এখানে এসি ভেন্ট রয়েছে, দুজন প্যাসেঞ্জারের জন্য দুটো এসি ভেন্ট রয়েছে। এখানে ইউএসবি পোর্ট রয়েছে, এখানে আবার দুটো করে ইউএসবি পোর্ট রয়েছে, মানে এক একজন প্যাসেঞ্জারের দুটো করে ইউএসবি পোর্ট রয়েছে। আর এখানে রয়েছে রিডিং ল্যাম্প। এই এখান থেকে কিন্তু এটা আবার নতুন দেখছি, এই অ্যাম্বিয়েন্ট লাইট এইখান থেকে কন্ট্রোল করা যাচ্ছে, যেটা কিন্তু অন্যান্য আমি বাসে দেখিনি। এখান থেকে অ্যাম্বিয়েন্ট লাইট কন্ট্রোল করা যাচ্ছে। আর এখান থেকে এই রিডিং ল্যাম্প, এই রেড সুইচটা রয়েছে, এখান থেকে রিডিং ল্যাম্প কন্ট্রোল করা যাচ্ছে। এইদিকে মাথার দিকে যেমন একটা করে এসি ভেন্ট রয়েছে, আবার ওইদিকে পায়ের দিকেও কিন্তু একটা করে এসি ভেন্ট রয়েছে। তো আমি এবারে সোজা হয়ে শুয়ে পড়েছি। শুয়ে পড়ার পরেও কিন্তু পায়ের দিকে অনেকটা স্পেস রয়েছে, মানে লম্বা মানুষ হলেও কিন্তু তার কোনো রকম অসুবিধা হবে না। এই পুরো শুয়ে পড়ার পরে কিন্তু পায়ের পাতার পরে ওইদিকে ওয়াল পর্যন্ত প্রায় 2-3 ইঞ্চি গ্যাপ রয়েছে। আর কথা হচ্ছে এইখানে যদি বসেন, শোয়া তো হলো, যদি বসেন তাহলেও কিন্তু অসুবিধা নেই, একটু সাইড হয়ে বসতে হবে। এখানে একটু ডাউন রয়েছে, আর একটু যদি সাইড হয়ে বসেন তাহলে কিন্তু এখানে হেডরুম রয়েছে, নেই যে তা না, প্রায় অনেকটা, প্রায় 2.5-3 ইঞ্চি হেডরুম রয়েছে। আমার 5-6 হাইট, বসার পরে 2.5-3 ইঞ্চি রয়েছে। আমি এখন এই উইন্ডোর দিকে বসে রয়েছি, উইন্ডো দিকে বসলে এরকম একটু সাইড হয়ে বসতে হবে, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। এই রয়েছে মোটামুটি বাসের ইন্টেরিয়ার। এইবার যখন বাস জার্নি হবে তখন আবার জার্নি দেখাতে থাকবো। প্রতিদিন লোকনাথ বাস সার্ভিস থেকে ভলভো 9400, ভলভো 9600S নর্মাল এসি বাস, এছাড়া নন এসি বাস কলকাতা শিলিগুড়ি রুটে চলে। আর এই সব বাসের অফলাইন টিকিট এই এসপ্ল্যানেডেতে লোকনাথ বাস সার্ভিসের 25 মানে 25 নম্বর কাউন্টার থেকে করে নিতে পারেন। ঘড়িতে এখন 6:17, একদম 6:15-তে আমাদের গাড়ির চাকা গড়িয়েছে শিলিগুড়ির উদ্দেশ্যে। বাস ছাড়ার পরে পরে এই লোকনাথ বাস সার্ভিসের তরফ থেকে এই একটা করে এই বেলের যে এই মিনারেল ওয়াটারের বটল, এটা কমপ্লিমেন্টারি দিয়ে দিল। এটা কিন্তু আপনারাও পাবেন, সব প্যাসেঞ্জারদের জন্যই এটা রয়েছে।
বাস তো চলছে। আমাদের ফার্স্ট ডিনারে হল্ট হবে ওই শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান কৃষ্ণনগরে রয়েছে ওখানে। কলকাতা থেকে ছেড়ে কৃষ্ণনগর পর্যন্ত পৌঁছতে প্রায় 4.5-5 ঘন্টা লেগেই যায়। আমি এতক্ষণ কিছু না খেয়ে থাকতে পারি না। তা অন্যান্য সময় কিছু না কিছু আমি কিনে তো উঠি বাসেতে। অনেক বাস সার্ভিস প্রোভাইডার রয়েছে যারা খাবার দেয়, তাও আমি আমার মতো করে কিনে উঠি, কিন্তু আজকে একদম টাইম পাইনি। কিন্তু যাই হোক, চিন্তার কোনো কারণ নেই। এই লোকনাথ বাস সার্ভিসও কিন্তু একটা বেশ ভারী বড় প্যাকেট দিয়ে দিয়েছে। জাস্ট বেগটে দেখিয়ে দিচ্ছি যে কী দিয়েছে, আমিও খুলিনি এখনও পর্যন্ত, খুলে দেখছি যে কী দিয়েছে ওরা। রয়েছে এখানে 4টে আইটেম রয়েছে, এখানে মাজা, আর এইদিকে রয়েছে একটা বিস্কিটের প্যাকেট, এদিকে একটা চিড়ে ভাজার প্যাকেট রয়েছে, এই রাইস ক্রিসপিস, আর এইদিকে বিস্ট ফার্মের একটা স্লাইস কেক রয়েছে। চলছে, এখন আমরা কৃষ্ণনগরের দিকে চলেছি। যাদের ছাড়া আমাদের এই যাত্রা সম্ভব নয়, যারা রাতের পর রাত জেগে আমাদেরকে পৌঁছে দিচ্ছেন আমাদের গন্তব্যে, তাদেরকেও কিন্তু একটু পরিচয় করানো দরকার। এখন রয়েছেন এখানে আমাদের ফার্স্ট ক্যাপ্টেন। দাদা, একটু নামটা বলে দিন। সৌমিত্র। ভলভো চালানোর অভিজ্ঞতা কত বছরের? 5 বছর। এর আগে কোথাও ভলভো, মানে এর আগে ভলভো কি কোথাও চালাতেন? এখানে। এর আগে কোন কোম্পানিতে ছিলেন? এখানে প্রথম লোকনাথে। আচ্ছা। আর মোটামুটি দাদা কেমন কি মাইলেজ দেয় এটা? 2-2.5। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই দাদা আমাদের নিয়ে যাবেন কৃষ্ণনগর পর্যন্ত, তারপর কৃষ্ণনগর থেকে আবার চেঞ্জ হবে, আবার উনি ধরবেন ডালখোলা থেকে। তা এনাদের অক্লান্ত পরিশ্রম আমাদেরকে একদম নিশ্চিন্তে পৌঁছে দেয় আমাদের গন্তব্য পর্যন্ত। এইদিকে রয়েছে আমাদের অ্যাটেন্ডেন্ট দাদা। দাদার নামটা বলে দাও। সমর মৈত্র। সমর মৈত্র। আর এইখানে তোমার নামটা বলে দাও। সীমন্ত দাস। সীমন্ত দাস। চলুন, জার্নি হতে থাক আমাদের। কৃষ্ণনগরেতে যে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান রয়েছে সেখানে ডিনার হল্ট হবে। মোটামুটি 20 মিনিট থেকে আধ ঘন্টার মতো ডিনার হল্ট থাকে। সেখানে নিজেদের একটু রিফ্রেশ হয়ে নেওয়া, প্লাস পেট পুজো সারা। সেখান থেকে আবার বেরিয়ে নেক্সট হল্ট হবে ডালখোলাতে ভোরের দিকে, তখন ওই একটু চাটা খাওয়ার জন্য, একটু ফ্রেশ হয়ে নেওয়ার জন্য। জার্নি দেখতে থাকুন, চলুন আমার সাথে। 10টা 19 পৌঁছে গেলাম এই শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানেতে।
বিশাল জায়গা রয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতো এখানে খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। এদিকে চা কফিরও ব্যবস্থা রয়েছে, এদিকে মিষ্টিরও ব্যবস্থা রয়েছে। বাস পার্কিংয়ের জন্য বিশাল জায়গা রয়েছে, বিশাল প্রচুর বাস একসাথে এখানে ধরবে। ডিনার কমপ্লিট হলো, এবারে এদের যে এই ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। এখানে হ্যান্ড ওয়াশের জায়গা তো রয়েছে অনেকগুলোই, আর এইদিকে আছে লেডিস টয়লেট, এইদিকে জেন্টস টয়লেট রয়েছে। পরের পর সব বাস এসে লেগে গেছে, ইজি রাইড, শ্যামলী, লোকনাথের এই এসি বাসটা, এদিকে রুই বেরিয়ে যাচ্ছে, গ্রিন লাইন এসে গেছে, রয়্যাল ক্রুজার এসে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার উঠে পড়েছি গাড়িতে, গন্তব্য শিলিগুড়ি। এইদিকে ক্যাপ্টেন দাদাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আগে দাদা এখানে এখন বিশ্রামে চলে গেছেন, আবার ডালখোলা থেকে ধরবেন, আর এখানে চলে এসেছেন। দাদা একটু নামটা বলে দিন। তরুণ ঘোষ। আর লোকনাথের সাথে কতদিন? লোকনাথের সাথে 12 বছর হয়ে গেল। 12 বছর? আর এর আগে কোথাও করতেন? এর আগে কলকাতায় টুরিস্টের গাড়ি চালাতাম। আচ্ছা, শুনছেন তো, মোটামুটি আমি যেমন জানতে পারছি পরপর দুটো লোকনাথ বাস সার্ভিসের বাসের জার্নি করে যারা লোকনাথে ঢোকে তারা কিন্তু ছাড়ে না, লোকনাথেই থাকে। এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। তা চলুন জার্নি দেখতে থাকুন, জার্নি দেখাচ্ছি আপনাদের জন্যই তো আশা। আপনারা যেমন যেমন চাইছেন, বলছেন যে লোকনাথের ভিডিও দেখাও, লোকনাথের ভিডিও দেখাও, সেই লোকনাথেরই ভিডিও আজকে চলছে, দেখতে থাকুন।
বাজে ভোর 4:15, এসে পৌঁছে গেছি আমরা ডালখোলাতে, এই হোটেল প্যারাডাইসতে। এখানে ওই 10-15 মিনিটের মতো দাঁড়াবে, সব বাস এখানে 10-15 মিনিটের জন্যই দাঁড়ায়, ওই একটু ওয়াশরুমে যাওয়ার জন্য। আর চাটা খেলে খেয়ে নিতে পারেন এখানে। Pas de soleil, pas de soleil, pas de soleil, la-la-la. Pas de soleil, pas de soleil, pas de soleil, la-la-la. বড়িকাটায় এখন সকাল 6:45, আর এসে পৌঁছে গেছি একদম এই শিলিগুড়িতে। 6:45-এ টাইম ছিল, একদম 6:45-এ এসে পৌঁছেছে। একদম টাইম মেনটেন করেছে, যেমন টাইম দেওয়া রয়েছে 6:15 ছাড়বে এসপ্ল্যানেড থেকে, আর শিলিগুড়ি পৌঁছাবে 6:45, 12.5 ঘন্টা। একদম 12.5 ঘন্টাতেই কিন্তু পৌঁছে দিয়েছে এই লোকনাথ বাস সার্ভিসের এই ভলভো এমজি। এবার আপনাদের আমি দেখিয়ে দিই, যারা শিলিগুড়ি থেকে কলকাতার দিকে যেতে চাইবেন, কোথা থেকে আপনারা টিকিট কাটবেন, এদের মেন অফিসটা কোথায় রয়েছে লোকনাথ বাস সার্ভিসে, সেটা দেখিয়ে দিচ্ছি। এইখানে তেনজিং নগর বাস স্ট্যান্ড, জাস্ট এই 50 মিটারের মতো এসে এইখানে রয়েছে, দেখুন এই লোকনাথ বাস সার্ভিস লেখা রয়েছে। আমি আমার আগের ভিডিওতেও দেখিয়েছি। এই হচ্ছে কাউন্টার, এখান থেকে আপনারা টিকিট করে নিতে পারেন। আজকে হনুমান জয়ন্তী, শিলিগুড়িতে কি সুন্দর সাজিয়েছে দেখুন এই মন্দিরেতে। লোকনাথ বাস সার্ভিসের ভলভো এমজির সাথে হোল নাইট জার্নি করে তারপর আমি এখন চলে এসেছি শিলিগুড়ির হোটেলের রুমেতে। আজ রাতে এখান থেকে আর একটা একদম নতুন রুটের জার্নি হবে, যেটা ভিডিও খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে। তা এবার বলি, শিলিগুড়িতে যে হোটেলে আমি এসে থাকি, হোটেল সেন্ট্রাল প্লাজা মাল্লাগুড়িতে, খুব সুন্দর একটা হোটেল। এদের রেস্টুরেন্ট রয়েছে, বার রয়েছে। তোমরা যদি ফ্যামিলি নিয়ে এসে কোনো কারণে শিলিগুড়িতে থাকতে চাও, অতি অবশ্যই থাকতে পারো। এই হোটেলের ওপর আমার একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে, যার লিঙ্ক আমি এই ভিডিওর একদম এন্ড স্ক্রিনেতে দিয়ে দিচ্ছি। এইবারে কথা হচ্ছে আমার এই ভলভো এমজির সাথে জার্নি কেমন হলো। কালকে এসপ্ল্যানেডে আমি একটা সন্দেহের মধ্যে ছিলাম যে জার্নি কেমন হবে। আমি ভেবেছিলাম যে পুরনো বাস সেরকম হয়তো খুব একটা ভালো হবে না, যেটা তোমাদের বুঝলাম। কিন্তু আমি পুরো মিথ্যে প্রমাণিত হয়েছি এই পুরো বাসের জার্নি করার পর। 9400, 9600 থেকে কোনো অংশে কম নয় এই ভলভো এমজি B11R। দুর্দান্ত জার্নি, একদম স্মুথ জার্নি। সামনে বসেছি, ব্যাক সাইডে বসেছি, সব জায়গায় বসে দেখেছি। ব্যাক সাইডে বসলে একটু ইঞ্জিনের আওয়াজ আসছিল, যেহেতু এর রেয়ার ইঞ্জিন। তাছাড়া জার্নি একদম স্মুথ হয়েছে। ভেতরে সুন্দর ঠান্ডা, চার্জিং একদম ঝটঝট করে হয়ে যাচ্ছে, মোবাইল চার্জ হচ্ছে, আমার ক্যামেরা চার্জ হচ্ছে, কোনো রকম কিছু অসুবিধা হয়নি, কোনো জার্কিং মনে হয়নি। মানে একদম দারুণ দারুণ, কোনো কথা নেই। মানে আপনারা চাইলে অতি অবশ্যই একবার এই ভলভোর এমজির বাসেতে জার্নি করে দেখুন, ভালো লাগবেই লাগবে, এ আমি একদম হলফ করে বলতে পারি। আর যেটা বলার, একদম ঠিক টাইম মেনটেন করেছে এরা, একদম ঠিক টাইমে ছেড়েছে, ঠিক টাইমে এখানে এসে পৌঁছেছে, যা শিডিউল রয়েছে তার মধ্যেই।
আর একটা যেটা কথা সেটা না বললে নয়, আগের দিনে যখন আমি ভিডিও করছিলাম এই লোকনাথ বাস সার্ভিসের 9400, যেটা অলরেডি আপনাদের দেখা হয়ে গেছে, সেখানেও দেখেছি, আজকেও দেখলাম এখানকার স্টাফেদের বিহেভিয়ার একদম অন্যরকম, পুরো একদম পোলাইট। কিছু কিছু প্যাসেঞ্জার টুকটাক তো ভুলভ্রান্তি করেন, এটা আমি যখন জার্নি করি ভিডিও বানাই সেটা আমি লক্ষ্য করি, কিন্তু এরা খুব ঠান্ডা মাথায় সেগুলোকে ম্যানেজ করে নিচ্ছে। অনেক সময় অনেক বাস সার্ভিস প্রোভাইডার রয়েছে যাদের স্টাফেরা একটু রেগে যায়, কিন্তু এরা কিন্তু তা নয়, খুব সুন্দর করে ম্যানেজ করছে। খুব ভালো লেগেছে এই ব্যাপারটা আমার। মানে সব মিলিয়ে আমার লোকনাথ বাস সার্ভিসের সাথে অভিজ্ঞতা খুবই ভালো। আর এইসব অভিজ্ঞতা নেওয়ার জন্য আপনারাও চলে আসুন এই লোকনাথ বাস সার্ভিসের সাথে, জার্নি করে দেখুন। একবার জার্নি করুন, বারবার জার্নি করতে ইচ্ছা করবে। যাই হোক, আর কিছু বলার নেই। আজকে এই ভিডিওটা এখানেই শেষ করার আগে বলি, যদি আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দিয়ে দিন, কমেন্ট করে জানান যে কেমন লাগলো। আপনাদের কমেন্টগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে, কারণ আপনাদের জন্যই কষ্ট করে ভিডিও বানাই। আপনাদের ভালো লাগা না লাগা সেটা অত্যন্ত জানা দরকার, যে কেমন লাগছে। ভালো লাগলেও জানাবেন, ভালো না লাগলেও জানাবেন। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করতে কিন্তু পয়সা লাগে না, একটু সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশানগুলো আপনাদের কাছে চলে যাবে। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আপনাদের সাথে দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবথেকে বড় কথা আনন্দে থাকুন। আবার দেখা হবে।